সকলেই মুসলিম। এক মুসলিমের উপরে আর এক মুসলিমের কিছু হক আছে। তার মধ্যে একটা হক হচ্ছে যে এক মুসলিম যদি আপনাকে সালাম দেয় তো আপনাকে সালামের উত্তর দিতে হবে। তো আমি সালাম দিলাম, অনেকে হয়তো উত্তর দিলেন না, তো আমি আপনাদের সকলের কাছে সালামের উত্তরটা কমসে কম আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك كل بني آدم خطاؤون وخير الخطاعين التوابون. সম্মানিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর যায় আমি আপনাদের আহ্বান করছি, আপনারা সকলেই জালসা মাহফিলে চলে আসুন। আপনারা সকলেই জালসা মাহফিলে চলে আসুন। আমাদের অপেক্ষার বক্তা, আকাঙ্ক্ষিত বক্তা চলে এসছেন, প্রায় চলে এসছেন। আপনারা সকলেই জালসা মাহফিলে চলে আসুন। আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতটির ব্যাখ্যা করার পূর্বে আমি আপনাদেরকে সামান্য কিছু কথা বলি। এই পৃথিবীতে অসংখ্য প্রজাতির জীব আছে। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য প্রজাতির জীব সৃষ্টি করেছেন। তার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ এই মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা সব কিছু দিয়ে একদম পূর্ণ করে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জীব আছে, সমস্ত জীবের মধ্যে উৎকৃষ্ট, সমস্ত জীবের মধ্যে আহসান হচ্ছে আমরা, সবচেয়ে উত্তম, অতি উত্তম। উত্তম যখন আমরা, আমাদের কিছু কাজও আছে। দেখুন, এই পৃথিবীতে যত প্রজাতির জীব আছে, সমস্ত প্রজাতির একদিন মৃত্যুবরণ করবে, কিন্তু প্রত্যেকটা জীব মৃত্যুবরণ করার পর তাদের কিন্তু জান্নাত জাহান্নাম নেই। এই পৃথিবীতে যত রকম জীব আছে তারা মৃত্যু হওয়ার পর বা তাদের মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের কিন্তু জান্নাত জাহান্নাম নেই। জান্নাত জাহান্নাম আছে আমার এবং আপনার। আমি আপনি যদি ভালো কাজ করি, মরার পর আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর আমি আপনি যদি আল্লাহকে অমান্য করি, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি আমি আপনি না চলতে পারি, আমার আপনার জন্য মরার পর জাহান্নাম অপেক্ষা করছে। তো আমি আপনি মানুষ,
আমি আপনি মানুষ, রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সবচেয়ে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন, কিন্তু উৎকৃষ্ট করে সৃষ্টি করার পরেও আমার আপনার দ্বারা কিছু একটা ভুল হয়েই যায়। আমি আপনি চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সাংসারিক জীবনে, ব্যবসায়িক ক্ষেত্রে, আমরা যে কোনো ক্ষেত্রেই হোক আমাদের দ্বারা ভুল হয়েই যায়। আমাদের ভুল হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো ভুলই নেই। প্রত্যেকটা মানুষই ভুলে ভরা, প্রত্যেকটা মানুষই ভুলে ভরা। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ভুল আছে। আমরা ভুলকারী, আমরা আদমের সন্তান, আমরা সেই আদমের সন্তান যে আদম আলাইহিস সালাম ভুল করেছিল। আমাদের দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমরা কি ভুল হয়ে বসে থাকবো? আমরা কি ভুল করার পর চুপচাপ বসে থাকবো? আচ্ছা, আপনি একবার চিন্তা করুন তো, আপনি একবার মাথায় হাত দিয়ে চিন্তা করুন তো, আমরা সারাদিন আপনার সকাল থেকে নিয়ে আপনি রাত্রি ঘুমানোর আগে পর্যন্ত আমরা যতগুলো কাজ করি, সেই কাজগুলোর মধ্যে আমরা কতটা ভুল কাজ করি, আমরা কতবার মিথ্যা কথা বলি, আমরা কতবার অন্যায় করি। একবার শুধু আপনি নিজের নাফসকে প্রশ্ন করুন তো, যে আমার দ্বারা কটা ভুল হয় সারাদিনে। প্রত্যেকটা মানুষকে বলতেই হবে, হ্যাঁ আজকে আমার দ্বারা সামান্য ভুল হয়েছে। আমার আপনার দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন জানেন, রব্বুল আলামিন জানেন যে আপনার ভুল হবে, রব্বুল আলামিন জানেন যে আপনি ভুল করবেন, রব্বুল আলামিন জানেন যে আমি ভুল করব। তাই তো রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়াহিয়ান নাস বলেননি, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেননি, রব্বুল আলামিন ঈমানদার মানুষগুলোকে বলছেন। কেন? যে ঈমানদার মানুষের ভুল হয়, ঈমানদার মানুষের ভুল হয়। আমাদের জাতির পিতা, আমাদের সমস্ত মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনার দ্বারা ভুল হয়েছে, আমাদের দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। হযরত আদম আলাইহিস সালাম, আমরা সকলেই ঘটনা জানি, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর জান্নাতে রেখেছিলেন। আমি সংক্ষেপে আপনাকে বলি, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন জান্নাতে রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম তুমি জান্নাতের মধ্যে যা ইচ্ছা তাই করো, আদম তুমি জান্নাতের মধ্যে যা ইচ্ছা তাই খাও, কিন্তু ওই যে দেখছো ওই ফলটা তুমি খেও না, ওই ফলটা তুমি খেও না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাম একটা ভুল করেই ফেললেন, সেই ফলটি নিয়েই ফেললেন। এই যে তিনার দ্বারা ভুল হয়ে গেল, ভুল হলো না? আমাদের পিতা, আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম মানব